হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস পার্টে এবং ডিজিটাল ডিভাইস পার্টের লজিক ফাংশন সরলীকরণের 43তম পর্ব। আমরা এই পর্বে লেকচার পাবলিকেশনের বইয়ের 4 নাম্বার যে সরলীকরণ আছে এবং 4 নাম্বার প্রমাণ যেটা সেটাকে প্রমাণ করে দেখাবো তোমাদের। নতুন যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখছো তারা ভিডিওটি দেখা শুরু করো। আর নতুনদের ক্ষেত্রে একটা কথা বলবো, যদি সরলীকরণের সূত্রের প্রমাণের ক্লাসটা তোমরা না দেখো তাহলে কিন্তু সরলীকরণটা বুঝতে কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থেকে লিংকে যে তোমরা লজিক ফাংশন সরলীকরণের ক্লাসটি মানে প্রথম যে ক্লাসগুলো ছিল সেগুলো দেখে নিতে পারবে। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করব 4 নাম্বার সরলের সমাধান। দেখো 4 নাম্বার যে সরলটাকে আমরা দিয়েছি এখানে কি বলা হচ্ছে যে প্রমাণ করো যে b + c0 * b0 + c + a0 + b + c0 টোটালটার মাথায় হোল নট এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে একটা মানকে প্রমাণ করতে বলা হয়েছে। সো এই মানটাকে আমরা যেভাবে প্রমাণ করব, প্রথমে আমরা LHS মানটাকে নেব এবং নেওয়ার পরে দেখব এখানে সরাসরি কোনো মৌলিক সূত্র আসছে কিনা। সো আমরা LHS এর মানটা নেই। LHS লেফট হ্যান্ড সাইড দেন কি হচ্ছে b + c0 into b0 plus c plus a0 plus b plus c0 টোটালটার মাথায় হোল নট। আমাদের কাছে এই মানটা দেওয়া আছে, আমরা সেই মানটাকে নিয়ে নিলাম। এখন দেখো এখানে যে কাজটা করব, প্রথম পর্যায়ে আমরা দেখব যে এখানে কোনো মৌলিক সূত্র আছে কিনা বা সরাসরি কোনো সূত্র আমাদের চলে আসছে কিনা। সমীকরণটাকে যদি আমরা খুব ভালোভাবে দেখি তাহলে এখানে কিন্তু আমাদের সরাসরি সূত্র আসছে একটাই, সেটা হচ্ছে শেষ অংশের ডি মর্গানের সূত্র। এবং ডি মর্গানের সূত্র ব্যতীত এখানে কিন্তু আমরা অন্য কোনো সূত্রকে পাচ্ছি না। বাট একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, প্রথমে দুইটা ব্র্যাকেট b + c0 এবং b0 + c একে অপরের সাথে কিন্তু গুণে আছে। তো আমরা কি জানি, যখন গুণে থাকবে আমরা গুণ করে দিলে অনেক সময় সূত্র পেয়ে যাব। সো আমরা এই মানটাকে গুণ করি। তো দেখো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, b এবং b যদি গুণ হয় তাহলে b * b0 + b এবং c যদি গুণ হয় তাহলে bc, b0 এবং c0 যদি গুণ হয় তাহলে b0 c0 প্লাস c এবং c0 যদি গুণ হয় তাহলে c c0 প্লাস দেখো পরবর্তী অংশে যে মানটা আছে a0 প্লাস b প্লাস c0 টোটালটার মাথায় হোল নট। এখানে ডি মর্গানের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। ডি মর্গানের সূত্র বলতে কি বোঝানো হচ্ছে, যদি যোগের উপরে নট থাকে তাহলে সেই নটটা ভেঙে গুণ হয়ে যায় এবং নটটা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সো আমরা এটাকে কি করতে পারবো, দেখো এর একটা পার্সোনাল নট ছিল, উপরে ভাগের একটা নট পাচ্ছে ইনটু b0 ইনটু c এর একটি পার্সোনাল নট এবং উপরের ভাগের একটি নট। অর্থাৎ আমরা এখানে সরাসরি ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করলাম, যোগগুলোকে ভেঙে গুণ করলাম এবং মাথার উপরে নট দিয়ে দিচ্ছি। দেখো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি, এবার কিন্তু আমরা বেশ কিছু সরাসরি সূত্র পেয়ে যাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে b0 আর একটা হচ্ছে c ইনটু c0। এবং আমরা কি জানি, একই মান যদি পূরকের মানের সাথে গুণ হয় তাহলে কিন্তু ফলাফলটা চলে আসে 0। অর্থাৎ b * b0 = আমরা বলতে পারবো 0 প্লাস bc প্লাস b0 c0 প্লাস c * c0 = 0 প্লাস পরবর্তী যে মানটা আছে দেখো a = আমরা কি জানি মৌলিক সূত্র a = a এবং c = c। সো আমরা লিখতে পারবো একবারে a b0 c। দেখো পরের লাইনে আসলে 0 এর সাথে যা কিছু যোগ হবে আমরা সরাসরি সেগুলোকে কি করতে পারবো, সেই মানটাকে লিখতে পারবো। সো 0 গুলোকে বাদ দিয়ে আমরা লিখতে পারি bc প্লাস b0 c0 প্লাস a b0 c। দেখো উভয় পক্ষে যে মানটা আছে আমরা যদি bc টাকে আলাদা করি তাহলে এখান থেকে দেখো b0 এবং b0 এইটার কিন্তু মিল আছে। সো আমরা b0 টাকে কমন নিতে পারি এবং প্রতি ক্ষেত্রে আমরা যখনই সরলীকরণটাকে সমাধান করতে যাচ্ছি না, এখানে আমরা প্রমাণ করতে যাচ্ছি। সো প্রমাণ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই এই মানটার দিকে লক্ষ্য রাখতে হবে যে কেন। তার কারণ অনেকে কিন্তু এখানে প্রশ্ন করতে পারে, আমি যদি এই মানটাকে আগে নিয়ে এসে bc টাকে পরে নিয়ে যাই তাহলে তো c কমন যায়, তাহলে আমরা কেন c টাকে কমন নিচ্ছি না? তার কারণই হচ্ছে এখানে আমার অ্যানসারে bc কে চাওয়া হয়েছে, আমি কিন্তু bc টাকে তৈরি করছি, b0 টাকে চাওয়া হচ্ছে। সো আমি দুই জায়গা থেকে কমন নিয়ে b0 টাকে তৈরি করতে পারবো খুব ইজিলি। তাহলে প্রমাণটা ঠিক যেভাবে চাওয়া হচ্ছে আমি যদি সেই অ্যালগরিদম সেই লাইন অনুযায়ী যাই তাহলে কিন্তু আমাদের এখানে আর ভুল হবে না। সো আমি উভয় এইটাকে স্থির রাখলাম, প্রথমটাকে, দ্বিতীয় এবং তৃতীয় পদ থেকে b0 টাকে কমন নিব। সো bc
প্লাস দ্বিতীয় এবং তৃতীয় থেকে বি নট কে যদি কমন নেই তাহলে মান আসতেছে কি এখান থেকে বি নট নিয়ে গেলে মান থাকে সি নট প্লাস এখানে মান থাকতেছে এ সি। দেখো এই সমীকরণে আসার পরে এখানে আসলে আমরা অনেকগুলো কাজ করতে পারবো, কিন্তু আমার প্রয়োজন সি নট প্লাস এ এই মানটাকে নিয়ে আসা। খুব সহজে যেভাবে মানটাকে নিয়ে আসতে পারবো, এই সি নট প্লাস এ সি এই মানটাকে আমরা এ প্লাস বি সি এই সূত্র দিয়ে কল্পনা করতে পারি, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি সূত্র। আমরা যখন সূত্রের প্রমাণের ক্লাসের কথা বলছিলাম সে সময়ই। তাহলে এ প্লাস বি সি আমরা যদি এটাকে এ প্লাস বি সি এর আকারে নিয়ে যাই তাহলে আমরা সূত্রটা কি জানি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এখানে এ ইকুয়াল টু আমরা সি নটটাকে চিন্তা করলাম, বি ইকুয়াল টু আমরা চিন্তা করতেছি এ কে, এবং সি ইকুয়াল টু অরিজিনাল যে সি আছে সেটাকে আমরা চিন্তা করলাম। এই অনুযায়ী যদি আমরা এই মানটাকে চিন্তা করি তাহলে এ বলতে সি নট এবং বি বলতে এ। সো পরবর্তী লাইনে যাই, প্রথমটুকু আমরা স্থির রাখবো বিসি প্লাস বি নট ইন্টু তাহলে এ প্লাস বি অর্থাৎ সি নট প্লাস এ ইন্টু এ প্লাস সি, তাহলে এ নট মানে সি নট প্লাস সি। দেখো আমরা হুবহু এই সূত্র অনুযায়ী জাস্ট এ ইকুয়াল টু সি নট কে ধরছিলাম, তাহলে উভয় জায়গায় আমরা সি নটটাকে রেখে দিয়েছি, বি বলতে এ কে ধরছিলাম, সো এখানে বি এর জায়গায় এ কে বসালাম এবং সি সি এর জায়গায় বসে যাচ্ছে। আমরা আশা করি সরল সূত্রটা আমরা ইউজ করলাম, খুব ইজিলি বুঝছো। সো পরবর্তী লাইনে দেখো আমরা কি করতে পারি, বিসি প্লাস বি নট ইন্টু দেখো সি নট প্লাস এ মানটাকে আমরা রাখলাম, রাখার পর এখানে দেখো সি প্লাস সি নট। সো আমাদের কাছে যে মৌলিক সূত্র সেটা হচ্ছে এ প্লাস এ নট। আমরা কি জানি এ প্লাস এ নট ইকুয়াল টু মান আসে 1, অর্থাৎ একই মান যদি তার পূরকের মানের সাথে যোগ হয় সেক্ষেত্রে আমরা মান পাবো 1। সো এখানে আমরা সি প্লাস সি নট ইকুয়াল টু মান রাখি 1। 1 এর সাথে যখন কোনো কিছু মান গুণ হবে সো সেই মানটা থাকবে, সো বিসি প্লাস বি নট ইন্টু সি নট প্লাস এ। আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। দেখো এই মানটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড আকারে বলা হয়েছে। এবং এখানে একটা কথা বলি, বই থেকে যদি আমরা দেখি বইতে কিন্তু অন্য ভিন্ন সূত্র ইউজ করা হয়েছে। এখানে আসলে মান নেওয়ার জন্য a + 1 সূত্র নিয়ে আসা হচ্ছে, তারপরে আবার কমন নেওয়া হচ্ছে, একটা বৃহৎ প্রক্রিয়া আছে। আমরা বড়টা না করে খুব সহজে ছোট এই সরলটা ইজিলি করেই কিন্তু আমরা সমাধানটা করতে পারি। শুধুমাত্র এখানে আমার a + b এর সূত্রটা ধরলেই হয়ে যাচ্ছে। সো আশা করি ক্লাসটা ক্লিয়ার হয়েছে। আমরা লাস্টে লিখে দেই আর এইচ অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সাথে আমাদের মিলে যাচ্ছে। সো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে যাওয়া মানে কি সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেল, ফাংশনটা প্রমাণ হয়ে গেল। আশা করি ক্লাসটা খুব ইজিলি তোমরা বুঝতে পারছো। যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা ধারাবাহিকভাবে ক্লাস দেখছো ক্লাসটি কেমন লাগলো জানাতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।